ও সকাল চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো, তাই মাকে দর্শন করুন ভোগের আরতির সময়। জগজ্জননী আজকে রাস কালারের একটি শাড়ি পরেছেন, অপূর্ব লাগছে, গোটাটাই ফুলের মালায় ভর্তি। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। এখন আপনারা জেনেই গেছেন যে আমি প্রতিদিন এইভাবেই প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করাতে নিয়ে যাই। তাই ভোগ দর্শন যদি কেটে যায়, ভোগ দর্শন মানে কেটে দেওয়ার একটা ব্যাপার থাকে, তাই আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করলাম। আজকে কিন্তু আর আমি নাট মন্দিরের দৃশ্য কিছু দেখালাম না, কারণ এবার আমি চলেই যাচ্ছি। আর আজকে যেহেতু মন্দির খোলা আছে, হ্যাঁ ওপরে অন্ধকার দেখায় বাবা, এই যে আর ছবি তুলবো, ভাইটি বলছে ওপরে এসো। আসলে আজকে অনেকে পরে নামবেন, কেননা আজকে মন্দির খোলা আছে, সবাই এখান থেকেই দর্শন করবেন। এই যে মাস্টারমশাই, জয় মা জয় মা জয় মা। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোজা ভোগ ঘরে। আসলে আজকে আমার শরীরটা খারাপ, তাই বেশি কথা বলছি না। আজকে মন্দির খোলা, আমাকে দর্শন করুন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে মন্দির খোলা, নাগপঞ্চমী। আর এই ভিডিওটা আমি আগামীকাল ছাড়বো, কারণ আজ আমার শরীরটা খারাপ, তাই আপনাদেরকে গতকালের ভিডিওটাই আজকে দেখাবো সোমবার দিন। তাই দর্শন করুন জগৎ জননীকে, মন্দির আজকে খোলা, তাই মাকে দেখার সুযোগ তো সবসময় হয় না। দর্শন করুন, কি অপূর্ব লাগছে দেখুন। চলুন এবারে আপনাদেরকে ঠাকুরের ভোগটি দেখাই। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ প্রথমেই থাকে, তাই ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। দেখুন এখানে আছে আসন ঠাকুরের, এখানে আছে জল, নুন, লেবু। হ্যাঁ ঠিক ধরেছেন, ঠাকুরের ভোগ আমার আসলে দু একদিন ভুল হয়ে গেছে বলতে। রাধা মাধবের ভোগকে বলেছি সেদ্ধ চালের ভোগ, আর ঠাকুরের ভোগকে বলেছি আতপ চালের ভোগ। আমাকে একটু ক্ষমা করে দেবেন সবাই। আমার এক মঞ্জুরি দি বলে আছেন, উনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, এভাবেই পাশে থাকুন। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয় সবাই আমাকে বলতে পারেন, কোনো ব্যাপার না। তাই প্রথমে 12.5 চালের অন্নভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের, এটি হচ্ছে সেদ্ধ চালের অন্নভোগ। সেদ্ধ চালের অন্নভোগ 12.5 চালের। সত্যি তো, যারা নতুন আসেন তারা হয়তো ভুল তথ্য পাবেন, তাই বললাম 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন, কি অপূর্ব দেখুন, জবা ফুল, তুলসী পাতা, বেল পাতা, কি সুন্দর দিয়ে সাজানো কুচো ফুল, কি অপূর্ব দেখুন। আচ্ছা চলুন এবার দেখি ভাজাতে কি কি আছে। ভাজাতে 5 রকমের ভাজা আছে দেখুন। এখানে কিন্তু উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আছে। সকলে দর্শন করুন। আচ্ছা এখানে আপনারা জানেন আজকে মটর ডাল হয়েছে, যেহেতু আজকে সোমবার মটর ডাল হয়েছে। আচ্ছা এখানে 5 মিশালি সবজি, এখানে পনির, পটল আর আলু দিয়ে ডালনা, পনির, পটল, আলু। এখানে কিন্তু চাটনি, টমেটো চাটনি, টমেটো, শুধু টমেটোর চাটনি। এখানে আছে পুষ্পান্ন। ভোজু দাদাও চলে এসছেন ভোগ কাটবেন বলে। চলুন আপনাদেরকে এবার দর্শন করাই মা অন্নপূর্ণা। এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে, কি অপূর্ব দেখুন। জগজ্জননীর চরণের শতকোটি প্রণাম। তাই জগজ্জননীর অন্নভোগ 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, সেদ্ধ চালের অন্নভোগ 22.5 চালের। এখানেও কিন্তু 5 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি, এখানেও আলু, পটল, পনিরের তরকারি। আচ্ছা এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। যোগুদাদা কিন্তু ভোজুদাদা ভোগ কেটেই দিল, এবারে ভাগও হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিই, এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। আপনারা জানেন ভোগ কাটা হয়েই গেল, এবারে এরাও কেটে নেবে। সবাই চলে এসছেন, তাই এখানে ঠাকুরের আসন আছে, জল, নুন, লেবু আছে। 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ,
32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও কিন্তু 5 রকমের ভাজা, মটরের ডাল, 5 মিশালি সবজি, এখানে আছে আলু পটল পনিরের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা সোমবারের মানে আজকে নাগ পঞ্চমী, মন্দির খোলা আছে, ভোগ দর্শন করছেন। এরা জানেনই যে হোম ভোগ নিবেদন করার আগে হোম করা, এই যে হোমকুণ্ড দর্শন করুন সকলে। দেখুন আজকে আপনাদেরকে দেখাবো মায়ের দৃশ্যটি। যেহেতু মন্দির খোলা আছে, একদম সামনে থেকে দর্শন করুন সবাই। ভোগ আরতি হয়ে গেছে, আপনারা দেখলেনই। এইবারে মায়ের কাপড় মানে চেঞ্জ করা হবে। কি অপূর্ব দেখুন, মাকে দেখতে পাচ্ছেন কত কাছের থেকে, দেখুন। আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি, দেখুন সবাই, ভালো লাগবে। বিমলদাই পড়ান বেশি, আরও অনেকেই আছেন পড়ান, তবে বিমলদা সত্যি খুব সুন্দর করে পড়ান, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে দেখুন, দর্শন করুন। যারা অনেক দূরে আছেন, যারা আসতে পারেন না, মায়ের জন্য হাহাকার, মাকে একটু যদি দেখতে পাই, তারা দেখে ভালো লাগবেই। অবশ্যই আপনারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা পারেন, যদি কোনো জোরাজুরি নই, একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারলে ভালো হয়, আমারও একটু হেল্প হয়। আপনারা 59 টাকা বা 300 টাকা দিয়ে মেম্বারশিপ নিতেই পারেন। 300 টাকা চাপের হয়, 59 টাকা দিয়ে একটা মেম্বারশিপ করিয়ে নিতে পারেন। জগৎজননীকে শাড়ি পরানো হচ্ছে, কি অপূর্ব, কি অপূর্ব। 8 বছরের বালিকা মা, জগৎজননী 8 বছরের মা, আর শ্রীচরণটা পুরো দেখা যায় এখান থেকে, দারুণ ব্যাপার। আচ্ছা, আজকে যারা ভক্তরা দিয়েছেন শাড়ি, ওখান থেকেই কিন্তু ডাইরেক্ট করিয়ে দিয়ে দেখানো হবে। ওখানে ওনারা দাঁড়িয়ে আছেন নাট মন্দিরে, একে একে জিজ্ঞেস করা হবে যে এটা কার শাড়ি। যখন কেউ হাত দেখাবেন তখন তাকেই পরিয়ে দেওয়া হয়। আর এভাবেই আপনারাও দর্শন করুন। যারা অনেক দূরে বাড়ি আসতে পারেন না, আসার সুযোগ হয় না, তারা কিন্তু এভাবেই মাকে আপনাদের মনস্কামনা জানাতে পারেন। অন্তর থেকে শত কোটি প্রণাম জানিয়ে মাকে সারাক্ষণ নিজের মনে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা, জয় মা, জয় মা। এবার কিন্তু এখন সারাদিন 12টা পর্যন্ত এই শাড়ি পরানো চলবে, শাড়ি খোলা হবে আর পরানো হবে। কারণ যারা যা দিয়েছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। মা জগৎজননীকে তারা দিয়েছেন যার যেমন সামর্থ্য। তবে এখানে একটা বিশেষ গুণ, মা কিন্তু সবার শাড়ি পরেন। যিনি 1 লাখ টাকার দেন তারও পরেন, যিনি 2 টাকা দামের দেন তারও পরেন, 200 টাকা দামের দেন তারটাও পরেন মা, সেই ভক্তি ভরে। অবাক, আদ্যাপীঠেই সম্ভব, আর আদ্যাপীঠের সত্যি ভালো জায়গা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। জয় মা।